এইভাবে বিল্লমঙ্গল মনে বড় আশা, সে বৃন্দাবনের দিকে যাবে। বৃন্দাবনে যাত্রার কালে এক রমণী ভিজা কাপড়ে স্নান করে গৃহের দিকে ফিরছে, আর এই তার চোখ চলে গেল সেই রমণীর দিকে, কামাদৃষ্টি হয়ে গেল তার দেহের অঙ্গ, কামে আসক্ত হয়ে গেল বিল্লমঙ্গল। সেই রমণীর পিছু পিছু হয়ে তার গৃহে চলে গেল, তার দেহটা কামে আসক্ত হয়ে পড়ল। তার উদ্দেশ্য ছিল বৃন্দাবনে যাবে, শ্যাম সুন্দর দর্শন করবে। ইতিমধ্যে এক নারীর স্পর্শ পেয়ে এক নারী সেই গঙ্গা থেকে স্নান করে তার গৃহে ফিরছে। সেই অবস্থায় সেই নারীর পিছু পিছু সে ছুটল, কামের দ্বারা আকৃষ্ট হয়ে গেল বিল্লমঙ্গল। যখন চেতনা তার ফিরে আসলো, তখন মনে মনে ভাবলো, আমার চোখ তো অশুভ, আমার চোখ অবশুভ হয়নি। তাই সে বিল্লমঙ্গল সেই নারীর কেশ থেকে দুইটা ক্লিপ খুলে তার চোখ দুটিকে অন্ধ করে দিল। চোখ দুটিকে অন্ধ করে দিল, চোখ এখনো তার শুভ হয়নি। আমার হৃদয়ে বড় বাসনা ছিল, আমি বৃন্দাবনে যাবো, গৌর শ্যাম সুন্দর দর্শন করবো। আজকে আমার শ্যাম সুন্দর দর্শনের আগে আমার চোখ দুটি কামে আসক্ত হয়ে অশুভ দৃষ্টি দিয়েছে নারীর প্রতি, আমি আর এই চোখ দুটিকে রাখবো না। চোখ দুটিকে ক্লিপের দ্বারা দুইটা চোখকে অন্ধ করে দিল, আর একটা দৃষ্টিকে বড় করে চলল বৃন্দাবনের দিকে। হৃদয়ে একটাই বাসনা, আর হৃদয়ে সে একটাই অবলম্বন, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ কীর্তনে সে ছুটছে বৃন্দাবনের নাম। তার হৃদয়ে সেই বাসনা, কৃষ্ণের গুণগান করতে করতে সে বৃন্দাবনের দিকে ছুটছে একটা লাঠিকে অবলম্বন করে। হৃদয়ে একটা বড় বাসনা, কখন সে শ্যাম সুন্দর রূপের দর্শন পাবে। আর হৃদয়ে সে তখন থেকেই বাসনা জাগলো যে আমি গৌর শ্যাম সুন্দর রূপ দর্শন না করে বড় পাপ করেছি, তাহলে আমি দেখব কিভাবে আমি সেই শ্যাম সুন্দর রূপ দর্শন করতে পারি। কৃষ্ণ আছেন কোথায়, কৃষ্ণ কোথায়, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানেই সদা কৃষ্ণের আগমন হয়। তার হৃদয়ে একজন কি জায়গা দিয়েছে, তদরূপ সেই কৃষ্ণকে শ্যাম সুন্দর রূপ সে দর্শন করবে। তার হৃদয়ে আর কোনো অবলম্বন নেই। সেই কৃষ্ণকে অবলম্বন করে যখন বৃন্দাবনের দিকে যাচ্ছে বাবা, তখন সেই শ্যাম সুন্দর আর স্থির থাকতে পারলেন না। তার এই বাড়ি বহিত হয়ে যখন জল তার দুই নয়ন দিকে বহিত হচ্ছে, গঙ্গার অশ্রু জারার স্রোতের মতো বাড়ি বহিত হচ্ছে তার দুই নয়ন থেকে, তখন আর শ্যাম সুন্দর স্থির থাকতে পারলেন না। তখন তার লাঠিটাকে ধরে বলছে, বিল্লমঙ্গল। যখন এই লাঠিটাকে স্পর্শ করলো বাবা, বিল্লমঙ্গলের দেহেতে মধ্যে একটা পলক সৃষ্টি হয়ে গেল, নামের প্রেমের পলক। সেই নামের প্রেমের আনন্দে উদ্ধার বয়ে গেল তার দেহের মধ্যে। দেহের মধ্যে যেন একটা প্রেম রৌষ জাগরিত হচ্ছে। সেই লাঠিটা যখন শ্যাম সুন্দর ধরল, হরে কৃষ্ণ, সেই লাঠিটা যখন শ্যাম সুন্দর আলতু করে ধরল, তখন তার দেহ সমস্ত পুলকিত হয়ে গেল কৃষ্ণের প্রেমের দ্বারা। কৃষ্ণ প্রেম তার সমস্ত অঙ্গ ঔরসের দ্বারা ললিত হয়ে গেল। তখন বিল্লমঙ্গল বলছে, কে কে আমার লাঠিটাকে ধরে আছে? শ্যাম সুন্দর একটা বালকের বেশ ধরে সেই লাঠিকে ধরেছিল বিল্লমঙ্গলের, আর বিল্লমঙ্গলের সমস্ত দেহটা পুলকিত হয়ে গেল কৃষ্ণ প্রেমের দ্বারা। যেন সমস্ত অঙ্গ রৌষ ভজন দিচ্ছে, কীর্তন করছে, যেন শ্যাম সুন্দর তার স্বয়ং রূপে দর্শন হিসেবে বসে আছে। লাঠিটা যখনই স্পর্শ করলো, বিল্লমঙ্গল বলল, কে? শ্যাম সুন্দর বলল, যাকে পাওয়ার জন্য এতটা পথ পাড়ি দিয়ে তুমি এসেছিলে, যার দর্শনের জন্য তোমার মনের মধ্যে কৃষ্ণ অবলম্বন জাগিত করেছ, যার দর্শন পাওয়ার জন্য দুইটা নয়নকে তুমি নষ্ট করে দিয়েছ, আমি সেই শ্যাম সুন্দর লাঠি সদৃশ রূপে তোমাকে আমি বৃন্দাবনের নিয়ে যাব। লাঠি সদৃশ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, যার দর্শনের জন্য তোমার দুইটি নয়নকে তুমি অন্ধ করে দিয়েছ, যাকে পাওয়ার জন্য সর্বদা নয়ন জলে নিজের চোখকে বড়িত করেছ। আমি আর সেই জায়গায় স্থির থাকতে পারি নাই, তাই আমি লাঠি সদৃশ স্বরূপ তোমাকে নিয়ে যেতে এসেছি বৃন্দাবনের দিকে। তখন বিল্লমঙ্গল ক্লান্ত সুরে বলছে, আমি তো অন্ধ, আমি তো দেখতে পাচ্ছি না, আমার নয়ন দুটি তো
অন্ধ করে দিয়েছি। আমি কিভাবে বুঝবো যে তুমি শ্যাম সুন্দর? আমি যে দেখতে পাচ্ছি না, আমার হৃদয়ের পাপ গলিত হয়ে আমার দেহটাকে কামের দ্বারা আসক্ত করেছি প্রভু। এই হৃদয়টা অন্ধকার হয়ে গেছে। আমি একে রমণীর প্রেমে আসক্ত হয়ে নিজের চোখ দুটিকে অশুভ কাজে লাগিয়েছি। তাই আমি মনে মনে আসক্ত হয়েছি। যতদিন পর্যন্ত শ্যাম সুন্দরের দর্শন পাবো না, ততদিন পর্যন্ত আমি চোখ দিয়ে আর আলো দেখবো না। আমি তো দেখতে পাচ্ছি না প্রভু, আমি তো অন্ধ, দেখতে পাচ্ছি না তুমি যে শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছো। তোমার রূপটা আমার হৃদয়ের মাঝে লালিত করেছি, তোমার সেই স্বরূপটা আমার হৃদয়ের মাঝে লালিত করেছি। সেই লালিত কণ্ঠে আমি সর্বদা তোমার ভজন করি, তোমার কোনো গান গাই, কিন্তু একবারও তো বুঝতে পারি নাই কি রূপ তোমার। তোমার রূপের জন্য কেন মানুষ এত অস্থির হয়ে যায়? তোমার রূপের প্রেমের ঔরস পাওয়ার জন্য কি জন্য মানুষ এত আকুল হয়ে পড়ে, বেকুল হয়ে পড়ে কৃষ্ণ প্রেমের দ্বারা? আমি দুইটি চোখে তোমায় দেখতে পাই না। হে শ্যাম সুন্দর, একবার কৃপা করে আমার চোখ দুটিতে আলো এনে দাও।